তেলেঙ্গানার মাহবুবাবাদ জেলায় বেয়ারাম মণ্ডলের ছোট্ট গ্রাম সান্তু লাল পদুথান্ডা। সাধারণ একটা গ্রাম, কিন্তু এই গ্রামের বুকে লুকিয়ে রয়েছে একটা অসাধারণ ভালোবাসার গল্প, যা একদিকে যেমন হৃদয় বিদারক, তেমনি অন্যদিকে একটা গভীর মানবিকতার অনন্য দৃষ্টান্ত। এই গল্প এক দম্পতিকে ঘিরে, লালু এবং সুকাম্মা। গত 22 বছর ধরে তারা এমন একটা কাজ করে চলেছেন যেটা শুনলে অবাক হতে হয় আর দেখলে চোখে জল এসে যায়। প্রতি বছর তারা তাদের প্রয়াত ছেলে রামকোটি এবং তার প্রিয় মানুষটির জন্য প্রতীকী বিয়ের আয়োজন করেন। ঠিকই শুনেছেন, মৃত্যু তাদের আলাদা করতে পারেনি। জীবনে যাদের মিলন সম্ভব হয়নি, মৃত্যুর পর সেই অসম্পূর্ণ ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এই বাবা মা। প্রায় 2 দশক আগে ঘটে যায় মর্মান্তিক ঘটনাটা। রামকোটি ভালোবেসেছিলেন এক তরুণীকে, কিন্তু সেই সম্পর্ক মেনে নেয়নি মেয়েটির পরিবারের আপত্তি, সামাজিক চাপ, সব মিলিয়ে ভেঙে পড়ে তরুণের মন। ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় পৃথিবী থেকে বিদায় নেন রামকোটি। তার অকাল মৃত্যু যেন ভেঙে দেয় পুরো পরিবারকে। কিন্তু গল্পটা এখানে শেষ হয়নি। এই ঘটনার প্রায় 20 দিন পর সেই তরুণীও একইভাবে পৃথিবী ছেড়ে চলে যান। ভালোবাসা যে কতটা গভীর হতে পারে, এই ঘটনা তারই নির্মম প্রমাণ। একসঙ্গে থাকতে না পারলেও মৃত্যুতেও যেন তারা আলাদা থাকতে পারেননি। এই 2 তরুণ তরুণীর মৃত্যু লালু এবং সুকাম্মার জীবনে নিয়ে আসে অসীম সুখ, ছেলেকে হারানোর যন্ত্রণা, তার অসমাপ্ত ভালোবাসার কষ্ট। সব মিলিয়ে তারা ভেঙে পড়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা একটা অন্যরকম সিদ্ধান্ত নেন। তারা ঠিক করেন তাদের ছেলের ভালোবাসাকে তারা কখনো মুছে যেতে দেবেন না। তাই নিজের বাড়ির মধ্যে তারা রামকোটি এবং তার প্রেমিকার মূর্তি স্থাপন করেন। শুধু তাই নয়, তাদের স্মৃতিতে তৈরি করেন একটা ছোট মন্দিরও। এই মন্দিরটা শুধু ইট, কাঠ, পাথরের নয়, এটা তৈরি হয়েছে ভালোবাসা, স্মৃতি আর অশ্রু দিয়ে। এরপর শুরু হয় একটা অনন্য প্রথা। প্রতি বছর শ্রী রামনবমীর পবিত্র দিনে লালু এবং সুকাম্মা তাদের ছেলে এবং তার প্রেমিকার মূর্তিতে বিয়ের আয়োজন করেন। এই বিয়ে তারা করেন একেবারে ঐতিহ্য মেনে, সব রীতি নীতি অনুসরণ করে। মন্ত্রোচ্চারণ, পুজো আচার সব কিছু হয় ঠিক যেমনটা একটা সাধারণ বিয়েতে হয়। তারা তাদের ছেলে এবং তার প্রেমিকাকে সীতারামের রূপে কল্পনা করেন। এই অনুষ্ঠান শুধু পরিবারের লোকজনই নয়, গ্রামের মানুষেরা উপস্থিত থাকেন। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই মিলে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সাক্ষী থাকেন গোটা গ্রাম। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যতিক্রমী প্রথা ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রামগুলোতেও। এখনও প্রতি বছর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই দৃশ্যটা দেখার জন্য। কেউ আসেন কৌতূহল নিয়ে, কেউ আসেন শ্রদ্ধা জানাতে, আবার কেউ আসেন ভালোবাসার এই নিঃশব্দ গল্পটিকে অনুভব করতে। এই অনুষ্ঠান যেন শুধুই একটা আচার নয়, এটা একটা আবেগ, একটা স্মৃতি, একটা অসমাপ্ত ভালোবাসার চিরন্তন প্রতীক। লালু এবং সুকাম্মার কাছে এই বিয়ে কোনো আনুষ্ঠানিকতা নয়, এটা তাদের হৃদয়ের একান্ত অনুভূতি। তারা বিশ্বাস করেন এইভাবে তারা তাদের ছেলের আত্মাকে শান্তি দিতে পারছেন। আর হয়তো কোথাও কোনো একটা অদৃশ্য জগতে রামকোটি এবং তার প্রিয় মানুষটা একসঙ্গে রয়েছেন, যেমনটা তারা চেয়েছিলেন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা কখনো হারিয়ে যায় না। সমাজ, সময়, এমনকি মৃত্যুও তাকে শেষ করতে পারে না। ভালোবাসা বেঁচে থাকে মানুষের মনে, স্মৃতিতে, আর কখনো কখনো এমনই একটা অনন্য আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তেলেঙ্গানার এই ছোট্ট গ্রাম আজ তাই শুধু একটা জায়গা নয়, এটা হয়ে উঠেছে একটা ভালোবাসার তীর্থস্থান, যেখানে প্রতি বছর ফিরে আসে এক অসমাপ্ত প্রেমের গল্প, আর নতুন করে জানিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। তেলেঙ্গানার মাহবুবাবাদের এই প্রতি বছরের প্রতীকী বিয়ে মনে করিয়ে দেয় ভালোবাসার সেই অমর কাহিনী। তেলেঙ্গানার সেই মাহবুবাবাদ, সেখানকার বেয়ারাম মণ্ডলের ছোট্ট গ্রাম সান্তু লাল পদুথান্ডা। সাধারণ একটা গ্রাম, কিন্তু এই গ্রামের বুকেই লুকিয়ে রয়েছে একটা অসাধারণ ভালোবাসার গল্প, যা একদিকে যেমন হৃদয় বিদারক, তেমনি অন্যদিকে গভীর মানবিকতার একটা অনন্য দৃষ্টান্ত।
এই গল্প এক দম্পতিকে ঘিরে, লালু এবং সুকাম্মা। গত 22 বছর ধরে তারা এই কাজটাই করে চলেছেন। প্রতি বছর তাদের প্রয়াত ছেলে রামকোটি এবং তার প্রিয় মানুষটির জন্য প্রতীকী বিয়ের আয়োজন করেন। মৃত্যু তাদের আলাদা করতে পারেনি। জীবনে যাদের মিলন সম্ভব হয়নি, মৃত্যুর পর সেই অসম্পূর্ণ ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এই বাবা মা। প্রায় 2 দশক আগে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। রামকোটি ভালোবেসেছিলেন এক তরুণীকে, কিন্তু সেই সম্পর্ক মেনে নেয়নি মেয়েটির পরিবার। পরিবারের আপত্তি, সামাজিক চাপ সব মিলিয়ে ভেঙে পড়ে তরুণ মন। ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে একসময় পৃথিবী থেকে বিদায় নেন রামকোটি। তার অকাল মৃত্যু যেন ভেঙে দেয় পুরো পরিবারকে। কিন্তু গল্প এখানে শেষ নয়। ঘটনার প্রায় 20 দিন পর সেই তরুণীও একইভাবে পৃথিবী ছেড়ে চলে যান। ভালোবাসা যে শেষ হয়ে যায়নি, এটাই তার কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ বলা যেতে পারে। একসঙ্গে থাকতে না পারলেও মৃত্যুতেও যেন তারা আলাদা থাকতে পারেননি। এই দুই তরুণের মৃত্যু লালু এবং সুকাম্মার জীবনে নিয়ে আসে অসীম শোক, ছেলেকে হারানোর যন্ত্রণা আর তার অসমাপ্ত ভালোবাসার কষ্ট। সব মিলিয়ে তারা ভেঙে পড়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা একটা অন্যরকম সিদ্ধান্ত নেন। তারা ঠিক করেন তাদের ছেলের ভালোবাসাকে তারা কখনো মুছে যেতে দেবেন না। তাই নিজেদের বাড়ির মধ্যেই তারা রামকোটি এবং তার প্রেমিকার মূর্তি স্থাপন করেন। শুধু তাই নয়, তাদের স্মৃতিতে তৈরি করেন একটা ছোট মন্দির। এই মন্দির শুধু ইট পাথরের নয়, ভালোবাসা, স্মৃতি আর অশ্রু দিয়ে তৈরি হয়েছে। তারপর শুরু হয় একটা অনন্য প্রথা। প্রতি বছর শ্রী রামনবমীর পবিত্র দিনে লালু এবং সুকাম্মা তাদের ছেলে এবং তার প্রেমিকার মূর্তিতে বিয়ের আয়োজন করেন। এই বিয়ে তারা করেন একেবারে ঐতিহ্য মেনে, সমস্ত রীতি নীতি অনুসরণ করে। মন্ত্রোচ্চারণ, পুজো, আচার সব কিছু হয় যেমনটা একটা সাধারণ বিয়েতে হয়। তারা তাদের ছেলে এবং তার প্রেমিকাকে সীতারামের রূপে কল্পনা করেন। এই অনুষ্ঠান শুধু পরিবারের লোকজনই নয়, গ্রামের মানুষও উপস্থিত থাকেন। আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই মিলে এই অনুষ্ঠানের সাক্ষী হন। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যতিক্রমী প্রথার কথা ছড়িয়ে পড়েছে আশেপাশের গ্রামগুলোতেও। এখন প্রতি বছর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এই দৃশ্যটা দেখার জন্য। কেউ আসেন কৌতূহলে, কেউ আসেন শ্রদ্ধা জানাতে, আবার কেউ আসেন ভালোবাসা, এই নিঃশব্দ শব্দটাকে, গল্পটাকে অনুভব করতে। এই অনুষ্ঠান যেন শুধু একটা আচার নয়, এটা একটা আবেগ, একটা স্মৃতি, একটা অসমাপ্ত ভালোবাসার চিরন্তন প্রতীক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।